লর্ড, জয় যিশু। ঈশ্বরের সন্তান প্রভু আমাদের নিয়ে খুব গর্ব করেন, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, তার সন্তানদের নিয়ে তিনি গর্ব করেন। কিন্তু তিনি কিছু কিছু কারণে খুব ক্ষুণ্ণ হয়ে যায় তার মন খুব কষ্ট হয় যখন আমরা সে পিতাকে স্মরণ করি না, তার দিকে তাকাই না। আমাদের দেহের চিন্তায় এবং পৃথিবীর এই জাগতিক চিন্তায় আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে আমরা আমাদের খাবার দাবার হই উল্লাসে মেতে উঠি এবং নানা রকমের অপকর্ম কাজগুলো আমরা করে ফেলি। তাই যিশু বলছেন, একজন ধার্মিক যদি একটা পরিবারে থাকে তাহলে তার পরিবার কি রক্ষা পাবে? ঈশ্বর বলছেন, হ্যাঁ, রক্ষা পাবে। তোমাকে বলছেন, তুমি যদি প্রভুর সাথে যুক্ত থাকো তাহলে তোমার পুরো পরিবারকে নিয়ে তুমি সেই নৌকার মধ্যে উঠতে পারবে, কারণ প্রভুর আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। প্রভু তোমার সাথে সন্ধি করে রাখবে, তার হাত তোমার উপরে রাখবে। কারণ আমাদের মন কঠিন, আমরা বুঝি না, শুনি না, দেখেও দেখতে পাই না। ঈশ্বর আমাদের কাজের জন্য খুবই ক্ষুণ্ণ। দেখা যাচ্ছে এখন মদ্যপানের সমস্ত জায়গায় আসর, হই হল্লা এবং দেহ লালসা, দামি দামি গয়না, শাড়ি, আমরা এই সমস্ত উৎসবগুলো নিয়ে মেতে থাকি। আমরা ঘরে ঘরে পার্টি করি, সুন্দর সুন্দর শাড়ি পরি, নাচ গান করি, কিন্তু রবিবারে আমরা গির্জায় যাই না। আমি যে গির্জায় যাই আমাদের এখানে, সেই গির্জার মধ্যে রবিবারে খুব কম খ্রিস্টান বাঙালি দেখা যায়, এবং তাদের ইস্টারে বড়দিনে এত বাঙালি দেখা যায় যেমন বাইরে পর্যন্ত গির্জার জায়গা হয় না। আমরা তখন সেজে গুজে আমরা ঈশ্বরের উৎসব পালন করতে যাই, কিন্তু প্রতিটা দিন কেন আমরা তা করি না? প্রতিটা রবিবার কেন আমাদের জন্য বড়দিন হয় না? প্রতিটা রবিবার কেন আমাদের জন্য ক্রিসমাস আমরা পালন করতে পারি না? যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার জন্য কি আমাদের সময় নেই? সে সৃষ্টিকর্তার জন্য কি আমাদের কোনো ভালোবাসা শ্রদ্ধা নেই? আমাদের যেতে হবে যে আমরা নামে খ্রিস্টান, আমাদের যেতে হবে বলে কি আমি যাব না? অনেক বছর পর্যন্ত আমি একইভাবে জীবনযাপন করেছি, একই খ্রিস্টীয়ভাবে জীবনযাপন করেছি। আমি কখনো রবিবারে গির্জায় খুব কম যেতাম, আমি বড়দিন ইস্টারে যেতাম, অনেক সাজ পোশাক করে চলে যেতাম। কিন্তু যখন প্রভুকে জানলাম, তার সত্য, তার ভালোবাসা, তখন আমার ভিতরে আসলো তার ভালোবাসার পরিবর্তন। তাই খ্রিস্টতে আমার ভাই বোনেরা, আমার প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তান, তোমাদের বলছি, তোমাদের নিন্দা করার জন্য না, তোমাদের তিরস্কার করার জন্য না, তোমাদের বলার জন্য যে যিশু তোমাকে ভালোবাসে, তোমাকে বলছে, আমার সন্তান, আমার কাছে ফিরে আসো, এখনো সময় আছে। সে নোয়ার মতো জল উৎসব যখন বয়ে যাবে তখন আর সময় থাকবে না। তাই খ্রিস্টতে আমার ভাই বোনেরা, আমার খ্রিস্টিত ঈশ্বরের সন্তান যিশু তোমাকে বলছেন, আজকে তোমার জন্য এই ঈশ্বরের আহ্বান, যেন আমাদের হৃদয়টাকে আমরা পরিবর্তন করে কঠিন না করি। আমাদের রবিবারগুলো যেন হয় প্রতিটা দিন ক্রিসমাস রবিবারের মতো, যিশুর জন্মদিনের মতো, যেন আমরা তাকে ধারণ করতে পারি। হ্যাঁ, আমরা বিজি শহরে, বিজি দেশে থাকি, আমাদের কাজ করতে হবে, আমাদের কাজে থেকে এসে নিজের ঘরের কাজ করতে হবে, কিন্তু সপ্তাহে একটা দিন রবিবার যেন আমরা ঈশ্বরের জন্য রাখি এবং ঘরের ভেতরে ছেলে মেয়েদের নিয়ে কিছু সময় ঈশ্বরের জন্য দেই। তাহলে অন্তত পক্ষে তোমার নামটা তো থাকবে ঈশ্বরের কাছে যে তুমি তার সন্তান, তার রাজ্যের জন্য তুমি সেখানে বুকিং করে রেখেছো। যখন তোমাকে দেখা হবে সে খাতার মধ্যে তোমার নাম নেই, বুকিং নেই, তখন কি হবে? হায় রে, সেই চিন্তা যেন তোমার ভিতরে প্রেরণা জাগায়। ঈশ্বরের সন্তান যিশু কি বলছেন, তার হৃদয়টা কঠিন হয়ে যায় যখন আমরা তার কথা শুনি না,
যখন আমরা অসৎভাবে জীবনযাপন করি, পরকীয়া করি, ছেলেদের বিয়ে করে, বিবাহিত মহিলারা অন্য ছেলেদের সাথে সম্পর্ক করে তোলে, এবং যে সমস্ত ছেলে মেয়েরা বিবাহর আগেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে জীবনযাপন করে, তাহলে ঈশ্বর কি বলছেন? যেভাবে সমর ঘুমরাকে সে জলপ্রবণে শেষ হয়ে গেল, এবং সেই একইভাবে পৃথিবীতে এখনো আমাদের মধ্যে কিছু সমাজে সেই একই ঘটনা ঘটছে, যে জিনিসটা প্রেরণা দিচ্ছে। তাই খ্রিস্টতে আমার ভাই ও বোন, ঈশ্বরের সন্তান যিশু তোমাকে বলছেন এখনো ফিরে আসো। যখন নোয়া নৌকা করছিল, অনেকে তাকে তিরস্কার করছিল, শুনেনি তারা ঈশ্বরের বাণী, তার কাছে আসেনি, বাঁচার জন্য বলেনি তোমার নৌকায় আমরাও যেতে চাই, উপহাস করেছিল। কারণ তখন রৌদ্র ছিল, জলের কোনো বৃষ্টির কোনো ধারণাই ছিল না। তাই তুমি চিন্তা করো না, আমি এখন বেঁচে আছি, আমি সুস্থ আছি, আমি আরো 10 বছর বাঁচবো, এবং কালকে আমার জীবনে কি হবে তুমি জানো না। তাহলে কিভাবে বলো তুমি আরো 10 বছর বাঁচবে বলে তুমি গাড়ি টাকা করছো, 3টা 4টা বাড়ি করছো, কিন্তু এগুলো ভোগ করতে তুমি পারবে কি না সেটা কি তুমি জানো? সে পারমিশন তুমি নিয়েছো কি তোমার পিতা ঈশ্বরের কাছ থেকে? না। তাহলে প্রস্তুত থাকতে হবে প্রতিটা দিনের জন্য প্রস্তুত থেকে ঈশ্বর ভয় করে তাকে মানতে হবে। তাই ঈশ্বর সন্তান যিশু বলছে, আসো আমার কাছে ফিরে আসো, আমাকে অনুসরণ করো। আমরা দেখতে পাই আদিপুস্তক 6:5 থেকে, প্রভু দেখলেন পৃথিবীতে মানুষের দ্রুততা বড়, তার অন্তর সারাদিন ধরে কেবল অধর্মেরই চিন্তা আটকে আছে। পৃথিবীতে যে তিনি মানুষের নির্মূল করলেন, তার জন্য প্রভুর দুঃখ হলো, তিনি মন ক্ষুণ্ণ হলেন। প্রভু বললেন, আমি যে মানুষের সৃষ্টি করেছি তাকে পৃথিবীর বুক থেকে উচ্ছেদ করব? মানুষের সঙ্গে যত পশু, সরপশু ও আকাশের পাখিদের উচ্ছেদ করব? হ্যাঁ, আমি যে তাদের নির্মূল করেছি তার জন্য আমি দুঃখিত। তাই তোমার জন্য যেন ঈশ্বর দুঃখিত না হয়, যে সন্তানকে আমি তাকে জন্ম দিলাম, আমি তাকে পৃথিবী দিলাম, এবং সে পৃথিবীতে গিয়ে আমাকে ভুলে গিয়ে অসৎভাবে জীবনযাপন করে, এবং তার সুখ তার জাগতিকভাবে জীবনযাপন করে, এবং সে আত্মার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য কোনো চেষ্টাই না করে জগতের সবকিছু পাওয়ার জন্য চেষ্টা করে, যেন ঈশ্বরের যেন দুঃখর কারণ তুমি না হও, তুমি যেন তার প্রশংসার পাত্র হও, প্রশংসার সন্তান হও, যেন তোমার নিয়ে গর্ব করতে পারে, আনন্দ করতে পারে। তাই ঈশ্বরের আহ্বান তোমার জন্য, এবং তোমার ঘরে তোমার পরিবারে যদি একজন ধার্মিক ব্যক্তি থাকে, তাহলে সেই ব্যক্তি তোমার পরিবারের সকলের রক্ষার কারণ হবে। কারণ যিশু বলছেন তোমাকে, যেভাবে নোয়াকে বলেছিলেন, কিন্তু নোয়া প্রভুর দৃষ্টিতে অনুগ্রহের পাত্র ছিল, তাই তুমিও যেন ঈশ্বরের চোখে অনুগ্রহের পাত্র হতে পারো। তখন যিশু নোয়াকে বললেন 7 থেকে, নোয়াকে বলেন, দেখো এই প্রজন্মের মানুষদের মধ্যে আমার সামনে তুমি ধার্মিক। তাই যিশু যেন গর্ব করে তোমাকে বলতে পারে, এই প্রজন্মের, এই পৃথিবীর, এই জাঁকজমকের মানুষের মধ্যে আমার চোখ তোমার দিকে যাচ্ছে, কারণ তুমি ধার্মিক। আর তুমি ধার্মিক বলে তোমার পরিবার, তোমার সন্তানদের পরিবার রক্ষা পাবে। কিভাবে? জেনারেশন পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর দিয়ে আছেন এই নোয়ার মাধ্যমে আমাদের সেই উপমা। আমরা যেন সেই একই নোয়াকে যেভাবে সেই আশীর্বাদ আমাদের জন্য রেখেছেন, আমাদেরও সেই একই কথা বলছেন, আসো আমার সন্তান, দেখো আমি তোমার জন্য কি রেখেছি। যেভাবে বললেন প্রভু, তুমি আমার, তখন নোয়াকে বলছিলেন তোমার ছেলের বউদের সবাইকে নিয়ে নৌকায় ওঠো। তো একইভাবে তোমাকে প্রভু বলছেন যেন তুমি তোমার পরিবারকে নিয়ে ঈশ্বরের রাস্তা দেখাও, সেই ঈশ্বরের পথ দেখাও, যেন তোমরা বাঁচতে পারো। তুমি তোমার ছেলেদের নিজ বধূ ও তোমার ছেলেদের বধূদের সঙ্গে নিয়ে সেই জাহাজে প্রবেশ করবে। যেভাবে আদেশ দিলেন নোয়া সেইভাবে কাজ করলেন। তাই ঈশ্বর সন্তান প্রভু তোমাকে বলছেন, কারণ তুমি ঈশ্বরের চোখে ধার্মিক,
তোমার পরিবারে হয়তো তোমার ছেলে প্রার্থনা করে না, তোমার ছেলে মদ খায়, হয়তো তোমার স্বামী প্রার্থনা করে না, সে মদ খায়, গির্জায় যায় না, তোমার বাবা মা সবার কারণ, মুক্তির কারণ তুমি হতে পারো, যেভাবে নোয়াকে বলেছিল। কারণ তুমি যদি একজন ধার্মিক ঈশ্বরের চোখে হও, তাহলে তোমার পরিবার রক্ষা পাবে এবং সেই জলপ্রবণ থেকে, সেই পৃথিবীর সমস্ত প্রলোভন শয়তানের ফাঁদ থেকে ঈশ্বর তোমাকে মুক্ত করবেন, সেই জাহাজে তুলবেন। এবং সেই জাহাজে তোলার জন্য তোমাকে ঈশ্বরের খাতায় নাম লেখাতে হবে, যেভাবে বললেন যে আমার কথা শুনো, আমায় অনুসরণ করো। আমি একটা বাস্তব জীবনে, আমি আমার কাজে থেকে বাসে ফিরে আসার সময় মাঝে মাঝে শুনি যে বাসের ভেতরে বাণী প্রচার করে, বেশিরভাগ স্প্যানিশ বয়স্ক মহিলাগুলো বাণী প্রচার করে। সব স্প্যানিশ ভাষা ওদের বোঝা যায় না, না বুঝলো যে বুঝি যে ওরা বাণী প্রচার করছে, তখন একটা মনে ভক্তি আসে, কিন্তু অনেকে অনেক বিরক্ত ফিল করে, অনেকে সরে চলে যায়, পিছে চলে যায়। তো এমনই অন্যদিন একজন ইথিওপিয়ান মেয়ে, সে আফ্রিকান একটা মেয়ে, সেখানে বাণী প্রচার করছিল এবং সেটা ইংলিশে করছিল, এবং তিনি এই কথাই বলছিল, মন পরিবর্তন করো। অনেক সুন্দর কথা বলছিল, আমি তার কথাগুলো খুব মন দিয়ে শুনলাম, এবং তিনি যে কি আগ্রহের সাথে বলছিল, কি সুন্দর করে বলছিল। কিন্তু আমার জানা কিছু ব্যক্তি, উনি ওখান থেকে সামনে থেকে পিছে চলে গেল, উনি শুনতে চাইলেন না। আরেকজন ব্যক্তি বলল আমার কানটা বন্ধ করে ফেললো, উনিও পিছে চলে গেল। হয়তো ওনারা ইংলিশ বুঝে না তার জন্য, বাট ইংলিশ না বুঝলে কি হবে। যখন তিনি বলছিলেন জিজাস বলে যখন বাণী প্রচার করছিলেন, তখন তার মনে তো একটা ভক্তি, একটা ভালোবাসা থাকা প্রয়োজন ছিল। ঈশ্বরের সন্তান, এভাবে যখন আমরা ঈশ্বর ইগনোর করে চলে যাই, আমাদের ভিতরটা খুব কষ্ট হলো। আমি একজনের কাছে শেয়ার করলাম, আমরা ঈশ্বরের বাণী শুনতে চাই না, বুঝতে চাই না, কারণ যিশু বলিয়ে দিয়েছেন, আর সেটাই আমাদের বাস্তব। আমরা দেখি যিশু কি বলেছিলেন, মথি 13-তে যিশু বলেছেন, এর জন্য তাদের কাছে উপমা কাহিনীর মাধ্যমে দিয়ে কথা বলেন, কারণ তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, ফলে তাদের সম্বন্ধে এই ভবিষ্যৎবাণী ইশারা পূর্ণ হলো। তোমাদের কান পেতে শুনবে কিন্তু বুঝবে না, তোমরা তাকিয়ে দেখবে কিন্তু দেখতে পাবে না, কেননা এই লোকের হৃদয় কঠিন হয়ে গেছে। তাই ওই লোকদের হৃদয়গুলো কঠিন হয়ে গেছে, তাই কানে খাটো হয়ে গেছে, চোখে অন্ধ করে দিয়েছে। পাছে তারা চোখে দেখেও, কানে শুনেও, হৃদয়ে বুঝেও পথ ফেরাতে আমার কাছে ফিরে আসুক বলে এটা শয়তান করতে দেয় না। তাই তাদের হৃদয় কঠিন, তারা ইংলিশ বোঝে না বলে চলে গিয়েছিল হয়তো, বাট তারা বাংলায় শুনলেও আমরা শুনি না, বুঝতে চাই না, তিরস্কার করি, চলে আসে। আমাদের হৃদয় কঠিন, আমাদের মনে প্রবেশ করতে দেয় না। সে পাথর কাটা ঝোপের বীজের মতো। বাণী যদি আমাদের হৃদয়ে ভালো বীজের মতো বহন করত, তাহলে সেখানে অঙ্কুরিত হতো, ফল ধরতো, এবং আমরা অনন্ত জীবনের ফল পেতাম। কিন্তু আমরা পাই না। কেন পাই না? এর জন্য পাই না কারণ ঈশ্বরের সন্তান যিশু তোমাকে বলছেন আমার এই বাণীর মাধ্যমে, আমার সন্তান মন ফিরাও, আমার দিকে আসো, এখনো সময় আছে, জলপ্রপাত বইছে না, এখনো তুমি আমার চোখে ধার্মিক। তুমি মন পরিবর্তন করো, যেন তোমার ধার্মিকতার নাম আমার খাতায় থাকে, আমার কাছে থাকে, যেন সে নোয়ার মতো করে আমি তোমাকে এবং তোমার পরিবারকে সেই রক্ষা করতে পারবো। আমার হাত তোমার উপরে থাকবে, কোনো অমঙ্গল তোমাকে স্পর্শই করবে না। কারণ যিশু বললেন নোয়াকে, দেখো এই প্রজন্মের মানুষের মধ্যে আমার সামনে তুমি ধার্মিক, যেন এই মহাসম্মানের কথাটা ঈশ্বর আমার এবং তোমার জন্য যেন হয়, যেন প্রভু বলতে পারে হ্যাঁ মনি এবং তুমি আমার জন্য এই প্রজন্মের মানুষের কাছে ধার্মিক, তাই বলে আমি তোমাকে এবং তোমার পরিবারকে, তোমার সন্তানদের পরিবারকে রক্ষা করব। যেন আমাদের জন্য ক্রুদ্ধ না হয় পরমেশ্বর, আমাদের জন্য যেন তার মনে কষ্ট না আসে। কারণ ঈশ্বর আমাদের বলিয়ে দিয়েছেন যেন আমরা আমাদের জীবনটাকে যাচাই করে দেখি, সৎ পথে আসি, মন পরিবর্তন করি এবং ঈশ্বরকে যেন গ্রহণ করি। ঈশ্বরের সন্তান, আজকের এই আহ্বান তোমার জন্য। যীশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।